আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা? সবাই চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিও নিয়ে। সিম্ফনি কিন্তু দেশের বাজারে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, যার মডেলটি হচ্ছে সিম্ফনি Z42। সিম্ফনি Z42 স্মার্টফোনের 332GB ভেরিয়েন্ট বর্তমান প্রাইসটি হচ্ছে ৯,৫৯৯ টাকা। তো ৯,৫৯৯ টাকা অনুযায়ী এই ফোনের প্রাইসটি কি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, অ্যান্ড ফোনটিতে কী কী ফিচার্স এবং কনফিগারেশন থাকছে সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো সিম্ফনি Z42 স্মার্টফোনটি কেনার আগে অবশ্যই এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখা উচিত। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমত আমরা এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি এই প্রাইস রেঞ্জে কিন্তু কোনো ফোনে কিন্তু এত সুন্দর ডিজাইন কিন্তু রাখা হয়নি। সিম্ফনি কিন্তু খুব সুন্দর ডিজাইন আমাদের মাঝে প্রোভাইড করছে। ফোনটি ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা থাকছে অ্যান্ড ফ্রন্টে একটি ভি শেপ নচ থাকছে। তো ওভারঅল ফোনটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চেসের একটি HD+ রেজোলিউশন একটি IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। তো এই প্রাইস রেঞ্জে কোনো ফোনে আপনাকে ফুল HD+ রেজোলিউশন ডিসপ্লে কিন্তু প্রোভাইড করবে না। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে মানতে হবে। তো প্রাইস অনুযায়ী অবশ্যই ডিসপ্লে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কালার, কন্ট্রাস্ট, শার্পনেস মোটামুটি ব্যালেন্সড বলতে পারেন প্রাইস বিবেচনায়। অ্যান্ড ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার প্রোটেকশনের সুবিধা কিন্তু থাকছে না। সিম্ফনি Z42 স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুইটি ইউজলেস ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ 0.8 মেগাপিক্সেল এবং 0.8 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। দুইটি মোটামুটি ইউজলেস ক্যামেরা। এখানে এই দুইটি ক্যামেরা যদি না দিয়ে যদি একটি মাত্র আলট্রা ওয়াইড সেন্সর দিত তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারত, বাট দুইটি ইউজলেস ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শুট করতে পারবেন। তো সিম্ফনি ক্যামেরা কিন্তু প্রাইস বিবেচনা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। ছবি তোলার পরে কিন্তু অটোমেটিক কালার, কন্ট্রাস্ট, শার্পনেস অটো বুস্ট করে দেয়। তো অলমোস্ট সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলতে পারেন। ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা অ্যান্ড্রয়েড 11 সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও A20 একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। ফোনটিতে 3GB র্যাম থাকছে এবং 32GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। অ্যান্ড ফোনটিতে কিন্তু দুইটি সিমের পাশাপাশি আপনারা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু একটি রিয়ার মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন, অ্যান্ড সাথে ফেস আনলকের সুবিধাটাও থাকছে। তো ভিউয়ার্স, আমরা ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করতে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা অনায়াসে 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। খুব বেশি যদি হেভি ইউজ করেন তাহলে 1 দিন মতো চার্জিং ব্যাকআপ আপনারা পাবেন, অথবা 1 দিনের মাথায় কিন্তু ফোনটিকে আরেকবার রিচার্জ করে নিতে হবে। তো চার্জিং ব্যাকআপ নিয়ে আপনাকে টেনশন করতে হবে, চার্জিং ব্যাকআপটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবেন এই ফোনটিতে। তো এবারে কথা বলা যাক এই ফোনটির বর্তমান প্রাইসটি কত এবং এই ফোনটি এই প্রাইস অনুযায়ী কি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। এই ফোনটি বর্তমান প্রাইস 332GB ভ্যারিয়েন্টের প্রাইস ৯,৫৯৯ টাকা কিন্তু ফোনটির প্রাইসটি রাখা হয়েছে। তো অলমোস্ট ৯,৬০০ টাকা কিন্তু প্রাইসটি রাখা হয়েছে। তো ৯,৬০০ টাকা হিসেবে আমরা যা কিছু পাচ্ছি, যেমন মিডিয়াটেকের হেলিও A20 প্রসেসর পাচ্ছি, 332GB র্যাম রোম পাচ্ছি এবং ফোনটিতে কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের ক্যামেরা পাচ্ছি। তো এই প্রাইস রেঞ্জে যারা খুব বেশি হেভি ইউজ করেন না ফোন, খুব বেশি একটা গেমিং করেন না, নর্মাল ইউজের জন্য ফোন কিনতে চাচ্ছেন, মোটামুটি ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, মেসেঞ্জার চালাবেন, এই সমস্ত কাজ করার জন্য এই ফোনটি কিন্তু ঠিক আছে। তবে খুব বেশি গেমিং করার জন্য কিন্তু এই ফোনটি মোটেও না, কেননা এই ফোনটির প্রসেসরটা কিন্তু অনেকটাই দুর্বল প্রসেসর ইউজ করা হয়েছে। তবে ফ্রি ফায়ার মতো গেমসগুলো কিন্তু আপনারা মোটামুটি অনায়াসে খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। আশা করছি ভিউয়ার্স, সিম্ফনি Z42 স্মার্টফোনের সম্পর্কে সমস্ত কনফিগারেশন আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।